নমস্কার, আমি হিরণ। নমস্কার, নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর। জল্পনা উস্কে দিল দিলীপ ঘোষ। ফুল বদলে কি তৃণমূলে যাবেন দিলীপ ঘোষ? বঙ্গ রাজনীতিতে এটাই এখন লাখ টাকার প্রশ্ন। তবে দিলীপ ঘোষও মোটেই বিষয়টা খোলাসা করতে রাজি নন। উল্টে নিজের ভঙ্গিতে জল্পনা জিয়ে রাখলেন বিজেপি নেতা। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, 21শে জুলাইয়ের কোনো না কোনো মঞ্চে থাকবো। ঠিক কি হতে চলেছে 21শে জুলাই? পাল্টে যাবে না তো বাংলার রাজনৈতিক সমীকরণ? জোর চর্চা সব মহলে। কোনো না কোনো মঞ্চে তো আমি থাকবোই 21 তারিখ। দেখা যাক 21 তারিখ আসুক। জল্পনাই তো চলে, রাজনীতিতে জল্পনা নিয়েই সব চলে। দেখা যাক কি হয়, মানুষ কি জানতে চায়। সে তো ঠিকই, আপনারা জল্পনা তৈরি করছেন, কেউ জল্পনা তৈরি করছে, জল্পনা নিয়ে রাজনীতি চলছে। অনেকের রাজনীতি জল্পনা দিয়েই হয়। আমাদের জলও নেই আর পনাও নেই, আমাদের রাজনীতি আছে। বিদেশি ডিগ্রি বিতর্কে 2 বছরের জন্য শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিল করেছিল রাজ্য মেডিকেল কাউন্সিল। এরপরই 2 বছরের জন্য ডাক্তারের রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শান্তনু সেন। শান্তনু সেনের 2 বছরের জন্য ডাক্তারের রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্তকে আজ খারিজ করল কলকাতা হাইকোর্ট। আজকে সোমবারই মহামান্য হাইকোর্ট মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে আরো একবার এই অনৈতিক, বেআইনি, দুর্নীতিগ্রস্ত, প্রতিহিংসা পরায়ণ, অপরাধ মনস্ক মানুষটি আরো একবার মহামান্য আদালতের কাছে যোগ্য জবাব পেয়েছে। এবং আপনারা ইতিমধ্যেই হয়তো জেনেছেন যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সেই অনৈতিক রায়কে টোটালি বাতিল করে দিয়েছেন, টোটালি সেট অ্যাসাইড করে দিয়েছেন। এবং আমি যেভাবে প্র্যাকটিস করছিলাম সেভাবে প্র্যাকটিস করতে পারবো। নিয়ম বহির্ভূতভাবে আমার আইএমএ ইলেকশনকে অবৈধ ঘোষণা করেছিল এবং মহামান্য আদালতের কাছে একটি জোর তামাচা খেয়েছে। আজকে আবার অনৈতিকভাবে ঘোষিত সিদ্ধান্ত মহামান্য আদালত রদ করে দেওয়ার মধ্যে দিয়ে আবার একটা যোগ্য জবাব তিনি পেলেন। তৃণমূল করতে গেলে আগ্নেয়াস্ত্র থাকতে হবে। সাংবাদিক সম্মেলনে এমনই মন্তব্য অধীর রঞ্জন চৌধুরীর। প্রাইজ পাবে তৃণমূল দলে, দর বেড়ে যাবে। আগ্নেয়াস্ত্র থাকতে হবে তৃণমূল করতে গেলে, বোমা থাকতে হবে, বোমার মশলা থাকতে হবে, মারামারি করতে হবে, টাকা কামাতে হবে, গুন্ডাগিরি করতে হবে, ভোট লুট করতে হবে। এইগুলো তবে না তৃণমূলের নেতা হবে, কর্মী হবে। তো যার কাছে আগ্নেয়াস্ত্র পেয়েছে দেখবেন তার প্রমোশন হয়ে যাবে। এইবার অরিজিনাল তৃণমূল হতে পারলো সে, কারণ কোমরে মেশিন নিয়ে ঘুরছে। সময় বিরতির পর আসছি পরের খবরে। সুলভ মূল্যে বাড়ি বানাতে চান? এখানে সুলভ মূল্যে ইট, বালি, সিমেন্ট, লোহা সবই পাওয়া যায়। তাহলে দেরি কিসের? আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে। মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা। ফিরলাম বিরতির পর আসছি এবারে বিস্তারিত খবরে। গঙ্গা থেকে উদ্ধার এক ব্যক্তির দেহ। দ্বিতীয় হুগলি সেতুর কাছাকাছি এলাকায় গঙ্গা থেকে উদ্ধার দেহ। এদিন সন্ধ্যায় হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে সিভিল ডিফেন্সের কর্মীরা যখন ডিউটি করছিল সে সময় লঞ্চের এক যাত্রী তাদের খবর দেয়। তারপরই তারা স্পিডবোট নিয়ে বেশ কিছুটা গিয়ে হুগলি সেতুর কাছাকাছি এলাকা থেকে ওই মৃত ব্যক্তির দেহ উদ্ধার করে। এরপর হাওড়া থানায় খবর দেওয়া হয়। মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। ধর্ষণের ঘটনা সামনে আসার পর 12 দিনের মাথায় খুলল ল কলেজ। সকাল থেকে ছাত্রছাত্রীরা আগের মতোই কলেজে যায়। বাইরে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী, ভেতরেও পুলিশ আধিকারিক উপস্থিত ছিল। সময় বিরতির পর আসছে পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411155।
427। ফেরালাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। 9 জুলাই অফিস কামাই করা চলবে না। ওই দিন আচমকা ছুটি নিলে বা হাফ ডে অফিস করলে সকোজ করতে পারে রাজ্য প্রশাসন। আজ বিজ্ঞপ্তি জারি করে সে কথা জানিয়ে দিল নবান্ন। 9 তারিখ দেশজুড়ে বন্ধ ডেকেছে শ্রমিক সংগঠন ও শিল্প ফেডারেশন। আর এই বন্ধ সংস্কৃতির ঘোর বিরোধী তৃণমূল কংগ্রেস। আর সেজন্যই বিজ্ঞপ্তি জারি করে সকল কর্মীদের জানিয়ে দেওয়া হলো। আজ সেবারে আবহাওয়ার খবরে। সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে অঝোরে বৃষ্টি। দফায় দফায় চলছে বৃষ্টি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপ অবস্থান করছে। তার জেরেই মাঝারি থেকে ভারী বৃষ্টি রাজ্যের বিভিন্ন জেলায়। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজিল্যান্ডে খবর মানি আমরা। শুভরাত্রি। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান? তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে। বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন। রূপসী গার্ডেন ঠিকানা এনআই 24 ঘন্টাকে আমি তার দর্শক এবং তার সমস্ত বাংলার মানুষকে আমার শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল।